প্রতি বছর বিশ্বজুড়ে হৃদরোগ বিশেষত হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1,80,00,000 মানুষ মারা যায়। এটি বিশ্বের শীর্ষ মৃত্যুর কারণগুলোর মধ্যে একটি। প্রতিদিন আমাদের হৃৎপিণ্ড প্রায় 1,00,000 বার স্পন্দিত হয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে পৌঁছে দেয়। এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি প্রক্রিয়া। ধরুন যদি এই প্রক্রিয়া হঠাৎ থেমে যায়। আজকের এই পর্বে আমরা জানব হার্ট অ্যাটাকের সময় আমাদের শরীরে কি কি ঘটে, কেন এটা হয় এবং কিভাবে আমরা সতর্ক থাকতে পারি। আপনার জীবনকে নিরাপদ রাখতে এই তথ্যগুলো হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন হার্ট অ্যাটাক নিয়ে বিস্তারিত জানি। হার্ট অ্যাটাকের বিষয়টা বোঝার আগে আমাদের হৃদয়ের কাজটা বুঝতে হবে। আমাদের হৃৎপিণ্ড হলো একটি পাম্প, যা অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত আমাদের শরীরের প্রতিটি অংশে সরবরাহ করে। হৃৎপিণ্ড যেমন শরীরের বিভিন্ন কোষকে জীবিত রাখার জন্য অক্সিজেন এবং পুষ্টি সম্বলিত রক্ত প্রবাহিত করে, ঠিক তেমনিভাবে হৃৎপিণ্ড এর নিজস্ব কোষগুলো জীবিত রাখার জন্য করোনারি আর্টারি নামক রক্তবাহিকার মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি সম্বলিত রক্ত পৌঁছে দেয়। এই রক্তবাহিকার মধ্যে কোনো কারণে যদি বাধা সৃষ্টি হয়, হৃৎপিণ্ডের কোষগুলো অক্সিজেন ও পুষ্টিহীনতায় ভোগে। তখন কোষগুলো মৃত্যুবরণ করে। শরীরে এই অবস্থাকে হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো করোনারি আর্টারি ব্লক। বছরের পর বছর ধরে কোলেস্টেরল এবং চর্বি জমতে জমতে একটি প্লাক তৈরি হয়। এই প্লাক রক্তনালীগুলো সরু করে ফেলে। এক পর্যায়ে যদি এই প্লাক ফেটে যায়, তখন রক্ত জমাট বেঁধে পুরো রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। যখন রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, তখন হৃদয়ের মাংসপেশি অক্সিজেন পায় না। এর ফলে ওই অংশের কোষগুলো মারা যেতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষতি শুরু হয়। যত দেরি হয় ক্ষতির পরিমাণ তত বাড়ে। তাই হার্ট অ্যাটাক হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। হার্ট অ্যাটাকের সময় শরীর কিছু প্রতিক্রিয়া দেখায়। বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হয়, যা কখনো কখনো বাম হাত, কাঁধ বা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। শ্বাসকষ্ট, বমি বমি ভাব, ঠান্ডা ঘাম এসবও লক্ষণ হতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীর কিছু সতর্কবার্তা দেয়। চলুন দেখি সেগুলো কি কি। এমন ক্লান্তি অনুভব করা যা সাধারণ নয় এবং বিশ্রামেও কাটে না। বুক ভারী লাগা বা চাপ অনুভূত হতে পারে। হালকা কাজ করলেও দম ফুরিয়ে যাওয়া। অনেক সময় ঘাড়, পিঠ বা কাঁধে ব্যথা ছড়িয়ে যায়। ঠান্ডা ঘাম এবং বমি বমি ভাব এগুলো হার্ট অ্যাটাকের আগের সাধারণ লক্ষণ। এ ধরনের কিছু হলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। হার্ট অ্যাটাকের পরেও শরীরে কিছু প্রতিক্রিয়া দেখা যায়। হৃদয়ের পাম্প করার ক্ষমতা কমে যাওয়ায় শরীরে দুর্বলতা আসে। অনেক সময় ফুসফুসে ফ্লুইড জমে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। হৃদয় ঠিকমতো কাজ না করলে শরীরে তরল জমে যায়। ফলে পায়ে বা পায়ের গোড়ালিতে ফোলাভাব দেখা দেয়। যদি ক্ষতিগ্রস্ত অংশে পুনরায় সমস্যা হয়, তখন ব্যথা ফিরতে পারে। হার্ট অ্যাটাকের পর নিয়মিত চেক আপ করা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। আপনি যত দেরি করবেন, হৃদয়ের ক্ষতি তত বাড়বে। চিকিৎসার জন্য সঠিক সময় হলো প্রথম 1 থেকে 2 ঘন্টা। তাই লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের কাছে যান। এই সময়ে রক্ত প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব হলে হৃদয়কে বাঁচানো যায়। সবচেয়ে ভালো হলো প্রতিরোধ করা। স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, ধূমপান ছেড়ে দিন এবং স্ট্রেস কমান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত চেক আপ করানো। আপনার কোলেস্টেরল এবং রক্তচাপ ঠিক আছে কিনা সেটা জানুন। তো বন্ধুরা, আজ আমরা হার্ট অ্যাটাকের সময় শরীরে কি ঘটে সেটা বিস্তারিতভাবে জানলাম। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকার টিপস পেতে সঙ্গেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।